মানুষগুলো কি করতে পারেন বা না পারেন আমরা 1996 থেকে মানে 1991 থেকে 96 সালে দেখেছি, 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছি। এখন ওটার সঙ্গে অভিজ্ঞতা, যাদের বয়স হয়ে গেছে তাদের অভিজ্ঞতাটা যোগ হবে, কিন্তু শারীরিক শক্তি কমে গেছে। আর নতুন যারা আসছে তারা হয়তো নতুন কিছু একটা করতে পারে। যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি দেখছেন, আমরা অনেকগুলো দেশ দেখেছি, মিশর, নেপাল, তিউনিশিয়া, অনেকগুলো দেশে নির্বাচন হয়েছে। দেখা গেল নির্বাচনকে কেন্দ্র করে আবার নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক সময় নির্বাচন যেরকম হবার কথা তাও হয়নি। তো বাংলাদেশে 1 বছর পরে এসে একটা সুষ্ঠু নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে। আপনি কি মনে করছেন যে এখানে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার মানে তৈরি হওয়ার নজিরও আছে? তো বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? প্রথমত হলো কি, খুব হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা করে তো লাভ নেই। আমাদের দেশে প্রধানমন্ত্রী আকাশ থেকে জিব্রাইল ফেরেশতা এসে প্রধানমন্ত্রী হবেন না। কিংবা ধরুন আমরা ডোনাল্ড ট্রাম্পের মেয়ে বা মেয়ের জামাই তাদেরকে এনে আমাদের দেশে মহিলা বিষয়ক মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী বানাবো না, কুশনারকে বা ইভাঙ্কাকে। এই বাংলাতেই হবে। এখন ধরেন জামাত যদি ক্ষমতায় আসলে কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রী হবে ডক্টর মাসুদ, তারপরে প্রধানমন্ত্রী হবেন আমিরে জামাত ডক্টর শফিক। এখন তারা একটা সরকার যদি চালান, জামাতুল্লাহ হামিদুর রহমান আজাদ তিনি হবেন হয়তো বড় একটা মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী। তারপরে ধরেন গোলাম পারোয়ার সাহেব তিনি হবেন হয়তো ধর্মমন্ত্রী বা আরো বড় স্বরাষ্ট্রমন্ত্রী। আর না, স্বরাষ্ট্রমন্ত্রীটাকে দিয়ে দিছি, তো ডক্টর মাসুদকে দিয়ে দিছি। যাই হোক, আমরা ধরে নিলাম। এখন তারা এই সরকারটা কিভাবে চালাবেন? প্রথমত তাদের ব্যক্তিগত জীবন, গত 20 বছর 15 বছরে দে ডিড এ লট ফর আওয়ার নেশন। আমাদের জাতির জন্য তারা অনেক কিছু করেছেন। ওই কাজের মধ্যে যেগুলো ভালো কাজ করেছেন ওইগুলোই তিনটা ক্ষমতা এসে করবেন, মন্দ কাজগুলো করবেন, বুঝতে পারছেন? আর তারা যে কাজগুলো অঙ্গীকারবদ্ধ, তারা শরিয়া আইন চালু করবেন, আপনাকে দাঁড়িয়ে রাখতে বলবেন, তারপর শেষে আমাদের মা বোনদেরকে হিজাব পড়তে বলবেন, শরিয়া আইন চালু হবে বাংলাদেশে। তো এই জিনিসগুলো জামাতে কাজ করবে। এখন ওটা আমাদের স্থানকাল পাত্র ভেদে আমাদের এই দেশ ওটা কীভাবে অ্যাবজর্ব করবে এটা আপনি গুনে গুনে বলতে পারবেন। আচ্ছা, বিএনপি যদি ক্ষমতা আসে, তো বিএনপি ক্ষমতা আসে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। আচ্ছা, মির্জা আব্বাস কী হবেন? পূর্তমন্ত্রী হবেন, এলজিআরডি মিনিস্টার তো ছিলেন। হ্যাঁ, মির্জা আব্বাস আগেতেও ছিলেন বিমানমন্ত্রী, এখন ধরেন এলজিআরডি মিনিস্টার হলেন। তারপর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হবেন। বাবর যদি না হন তাহলে হয়তো সালাউদ্দিন সাহেব হবেন। তো এরকম আসলে তো এই মানুষগুলোর যে কর্মকাণ্ড, নতুনদের মধ্যে ধরেন শিক্ষামন্ত্রী বকুল সাহেব হতে পারেন, রুহুল কবির রিজভী সাহেব হতে পারেন, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী বা অন্য কোনো কিছু। অর্থমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ দেখা গেল যে তারেক রহমান সাহেবের স্ত্রী জুবাইদা রহমান ডাক্তার, উনিও হতে পারেন, পরিবারের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু না। এখন এই যে মানুষগুলো কি করতে পারেন বা না পারেন আমরা 1996 থেকে মানে 1991 থেকে 96 সালে দেখেছি, 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছি। এখন ওটার সঙ্গে অভিজ্ঞতা, যাদের বয়স হয়ে গেছে তাদের অভিজ্ঞতাটা যোগ হবে, কিন্তু শারীরিক শক্তি কমে গেছে। আর নতুন যারা আসছে তারা হয়তো নতুন কিছু একটা করতে পারে। ফলে এখানে তো একেবারে ড্রামাটিক্যালি খুব কিছু চেঞ্জ হয়ে যাবে, কোনো কিছু একেবারে আকাশ বাতাস হয়ে যাবে, আমার কাছে ওইটা মনে হচ্ছে না। এখন বাস্তবতা হলো যে আবার এই যে এখন যে নির্বাচন যে হবে, একটা সুন্দর নির্বাচন হবে, এটা নিয়েও খুব হাইপোথেটিক্যাল। হ্যাঁ, ওটাই আমি এটাকে স্ট্রং করার জন্য আগের দুটো বলছি। এখন এই পুলিশ, এই আইজি, এই সেনা প্রধান ওনাদের নেতৃত্বে তো হবে। এখন যেখানে তারা গত 1 বছরে প্রাণান্ত চেষ্টা করে একটা চাপাতি পার্টি নিয়ন্ত্রণ করতে পারছে না, মব নিয়ন্ত্রণ করতে পারছেন না, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, থানা থেকে আসামি নিয়ে যাচ্ছে। আবার কালকে দেখলাম কোন একজন লোক, সাবেক এমপি, কার যেন কলিজা চাবাইয়ে খেতে চাচ্ছে বা কলিজা বের করে খেতে চাচ্ছে তারা। হ্যাঁ, এখানে আমাদের রেজওয়ানা ম্যাডাম আছেন, তিনি যখন বিএনপি ছিল বা আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, হাইকোর্টকে ব্যবহার করে সারা বাংলাদেশ তছনছ করে দিয়েছেন। আর ওনার হাতে ক্ষমতা দেওয়ার পর উনি অল্প কয়টা সাদা পাথর ওইটা তিনি রক্ষা করতে পারেননি। ওখানে বোধহয় কোন একটা এলাকাতে গেছেন, এমন দাবড়ানি দিয়েছে যে ওখান থেকে তিনি জান নিয়ে পালায় আসতে তার মোটামুটি 33 বালতি পানি খেতে হয়েছে। তো এখন এই মানুষদের নেতৃত্বে যখন একটা সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে হাউ পুলিশ উইল অ্যাক্ট,
হাউ মিলিটারি উইল অ্যাক্ট। এখন ৮০,০০০ মিলিটারি দিবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। তো ৮০,০০০ মিলিটারি তো এখনও বাংলাদেশে আছে, এখনও বাংলাদেশে। তো এখন বাংলাদেশের থেকে যদি এখন কিছু না হয়, তো ওই সময়টাতে কি ৮০,০০০ মানে যে যাকে বলা হয় মিলিটারি যারা থাকবেন, তাদের উপর যদি ১০-১২ জন আমেরিকান ম্যারিন, রাশিয়ান সৈন্য, ভারতের সৈন্য তারা যদি ভর না করে, এক একটা হাত যদি দুর্গা দেবীর মতো ১০ হস্ত না হয় সেনাবাহিনীর, তাহলে তো তারা পারবে না। সেনাবাহিনী তো অনেক সময় কেন্দ্র পর্যন্ত যায় না, তারা মূল রাস্তায় থাকে সবসময় দেখছি। মানে যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এখন যে সামাজিক অবস্থা আছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা, আপনি ধরে নেন আগামী ২ মাসে সরকারের ক্ষমতা অর্ধেক হয়ে যাবে। সরকারকে কেউ পাত্তা দিয়ে ডাইকে জিজ্ঞাসা করবে না, বলবো যে কয়দিন পরে চলে যাবে, এটা কী হবে। এখন যারা উপদেষ্টা আছেন তাদেরও ২ পয়সা। আমরা যখন সংসদ সদস্য ছিলাম, যে এই মুহূর্তে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তার ৬ মাস ১ বছর আগের থেকে আমাদেরকে কেউ পাত্তা জিজ্ঞাসা, মানে সরকারি অফিস থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে কেউ পাত্তা দেয়নি। তাহলে এখন যারা পাত্তা একটু পাচ্ছেন, তারা দেখবেন আরও ২ মাস পরে এদেরকে ঢাকা শহরে একটা রিক্সাওয়ালাও পাত্তা দেবে না। তা সেই অবস্থাতে রাষ্ট্রের কোন অর্গান আছে এখন বলেন, যে অর্গানের প্রতি মানুষের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা আছে, এবং যার হুকুমে জনগণ মন্ত্রমুগ্ধের মতো গিয়ে ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইন করে দাঁড়াবে, যার ভয়ে যারা ব্যালট বাক্স ছিনতাই করবে তারা ঘর থেকে বের হবে না, যার ভয়ে প্রার্থীরা পারস্পরিক বিষোদ্গার করবে না, কারো কলিজা বের করে খেতে চাইবে না। তো এই জিনিসগুলো আপনি দেখান, একটা ইনস্টিটিউশন দেখান, একটা ব্যক্তি দেখান এই বাংলাদেশে। আর যদি আপনি বলেন যে না রনি ভাই এখন এইভাবে চলছে, আপনি নভেম্বর মাসে দেখতে পারবেন অন্তত ১,০০,০০০ ফেরেশতা আকাশ থেকে এই বাংলার জমিনে নাজিল হয়েছে। যেভাবে বদরের যুদ্ধে ওরকম হয়েছিল এরকম হয়ে যাবে, এবং এসে বাংলাদেশে এরকম অলৌকিক ঘটনা ঘটায় ফেলবে, আপনি টেরই পাবেন না। চোখের সামনে দিয়ে আপনার ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, কোত্থেকে যায় সে কি একটা আসাল দিছে, ও চারিদিকে তাকাবে, লোক দেখায় না, ভয় ছড়িয়ে যাবে চারিদিকে। এরকম যে অলৌকিক ঘটনা করেন, গল্প, প্রত্যেকটার পিছনে একটা গল্প আছে, এরকম যদি গল্প বলেন সেটা শুনতে খুব ভালো লাগবে। কিন্তু এখন যে রিয়েলিটি, সেই রিয়েলিটির মধ্যে কোনো কিছু সুন্দরভাবে হওয়ার মতো অবস্থা বা পরিবেশ পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে।